বুঝতে চাচ্ছেন? না কিছু বললে হ্যান্ড রেইজ করার দরকার নেই। তো আমরা যেটা ক্লাসে ছিলাম মেইনলি হচ্ছে বিপিআর, এটা কি বুঝতে পেরেছেন যে আমরা খুব সিম্পল ওয়ের মাধ্যমে এই তিনটা লেটার্স কিন্তু কভার করতে পারছি সিম্পল একটা নিয়মের কারণে। আপনার যদি কিছু বলার ইচ্ছে থাকে জাস্ট মাইক্রোফোনটা ওপেন করে বলবেন, আমি সেটা শুনবো। তো এবার দেখেন যে আমরা কিন্তু তিনটা লেটার্স খুবই ইজিলি লিখতে পেরেছি। এখন সিম্পল আমরা যদি আরো কিছু লেটার্স এই যে দিয়েই কভার করতে চাই, তাহলে দেখেন যে সিম্পল ওই আবার ওই অংশটাই লিখেছি, যেইটাই লিখেছি। এখন যে এর সাথে আমরা যদি এতটুকু অংশ জাস্ট আর একটু এরকম করে নিয়ে চলে আসি, তাহলে কিন্তু এটা এস লেটার্স হয়ে যাবে। আমরা যদি কার্সিভ ক্যালিগ্রাফি এস লেটার্সটা করি, এস লেটারটা কিন্তু এরকম হয়ে যায়। তাহলে দেখেন ওই যে লেটার্স দিয়ে আমরা আবার এস করে ফেলতে পারছি। সিমিলারলি আমরা যদি আরো কিছু লেটার্স দেখি যে এই অংশটার মাধ্যমে আমরা এখন ভি কিন্তু এভাবে ভি লিখি না, এভাবে তো আমরা ভি লিখি। তাহলে দেখেন যে এই যে এর সাথে আমরা যদি এখন একটা ভি কানেক্ট করে ফেলি আর এটাকে যদি একটু বড় নিয়ে চলে যাই, তাহলে এটা এন এর মতো হয়ে যাচ্ছে না? ইজিলি কিন্তু এন লেটার্স হয়ে যাচ্ছে। আবার এই এনটাকে আমরা যদি এভাবে লিখার পরে এটা কিন্তু এন হয়ে গেল। এটার সাথে যদি আবার আমরা একটা এক্সট্রা অংশ কানেক্ট করে ফেলি, তাহলে কিন্তু দেখেন এন এর সাথেই আবার যদি এটা কানেক্ট করি, তাহলে কিন্তু এল বা একটা স্ট্রেট দা কানেক্ট করলাম, এম হয়ে গেল। তো দেখেন অনেকগুলো লেটেস্ট অলরেডি আমাদের কাভার হয়ে গেছে। তারপরে দেখেন আমরা যদি আরো কিছু লেটেস্ট কাভার করতে চাই, যেমন হচ্ছে আই বা জে স্ট্রাকচার আমরা কিন্তু এটা দিয়ে করতে পারি। দেখেন আবার কিন্তু জে লিখছি, এটার সাথে আমরা যদি এতটুকু অংশ কানেক্ট করে ফেলি, তাহলে দেখবেন যে আপনি আবার এই যে এর অংশটার মাধ্যমে, যেটা অলরেডি আপনাদের এখানে দেখিয়েছি, এই যেটা থেকে অলরেডি আই করে ফেলতে পারবেন। আবার আবার যদি আপনি সিম্পল এটা থেকে just এতটুকু স্টেপ নিয়ে আই এর যে ফার্স্ট স্টেপটা দিয়েছি সিম্পল এটা দিয়ে ফেলবেন, দেখবেন যে অটোমেটিক আপনার এই যেইটা আবার হয়ে যাবে। তাহলে দেখেন যে আমরা শুধু ওই যে শিখার কারণে মোটামুটি 9টা লেটার শিখে ফেলেছি, তাই না? তাহলে দেখেন যে আসলে আমরা কতগুলো লেটেস্ট সিম্পল কিছু স্টেপের মাধ্যমে শিখে যাই। কিন্তু এটা আসলে হয়তো বা লিখতে যে আপনি একবারে পারফেক্টলি লিখতে পারবেন না, কারণ এটা তো আসলে একদিনের বিষয় না যে আপনি আসলে খুব সিম্পল টেকনিক করে ফেললে বা খুব স্মুথ হয়ে যাবে। কারণ এটা অবশ্যই আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট আপনাদের এই ওয়ার্কশপের টোটাল একটা গাইডলাইন দিব যে এক্স্যাক্টলি আপনি এই বিষয়গুলোকে এভাবে লিখতে পারবেন, এন্ড এভাবে আপনি কিন্তু এগুলো কভার করতে পারবেন। তাহলে আমরা যদি আরো কিছু ধরেন লেটেস্ট দেখি যে যেই দিয়ে আর কি কভার করতে পারি, এটা আবার যেই লিখেছি। এখন এটার সাথে যদি আবার আমরা এইভাবে আরেকটা অংশ কানেক্ট করে ফেলি, তাহলে দেখা যাবে আপনি এটা টি লিখে ফেলতে পারবেন। এটা কিন্তু টি লেটেস্ট। আপনাদের হয়তো বা অনেক সময় কনফিউজ থাকতে পারেন, এই জন্য আমি এটা নিচে লিখে দিলাম। এটা হচ্ছে কিন্তু যেই আর এটা হচ্ছে টি। এখন এই যে টিটা লিখেছেন এটা দিয়ে কিন্তু আমরা আবার এফ বানায় ফেলতে পারি, দেখেন কিভাবে। এটা তো টি, তাই না? এখন টি এর সাথে যদি আপনি এতটুকু অংশ আবার কানেক্ট করে ফেলেন, তাহলে কিন্তু এটা আবার এফ হয়ে যাবে। দেখছেন আসলে আমরা খুব সিম্পল কিছু স্টেপের মাধ্যমে অনেক কিছুই কাভার করে ফেলতে পারছি। দেখা যাচ্ছে খুবই সিম্পল আমরা অলমোস্ট 11টা লেটেস্ট কাভার করে ফেলতে পারছি। আমার সাথে সাথে আপনারাও একটু প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে সবার, আমি জাস্ট একটু দেখানোর পরে আপনাদের কাছ থেকেও দেখবো যে এক্স্যাক্টলি আপনারা কিরকম লিখছেন। বাট ফার্স্টে হচ্ছে আমার লেখাগুলো দেখবেন যে এক্স্যাক্টলি আমি কিভাবে লিখছি, তারপরে হচ্ছে আপনারা স্টার্ট করবেন। ওকে, তারপরে আমরা জাস্ট আরো কয়েকটা লেটার্স দেখবো জে দিয়ে, তারপরে অন্য কিছু লেটার্স গুলো খেয়াল করব। এই যে জে লিখেছি না, এটার সাথে যদি আপনি এখন একটা ইউ কানেক্ট করে ফেলেন, এই যে এই ইউ, তাহলে দেখেন এটা কিন্তু ওয়াই হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইজিলি ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে অলমোস্ট আমরা অনেকগুলো লেটার্স কভার করেছি, তাই না? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? অবশ্যই রেসপন্স করবেন। পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি অনেকগুলো কভার করেছি। কে দিয়ে, সরি, যেই দিয়ে আর কিছু লেটেস্ট হয়, যেমন আমরা জে দিয়ে আবার যদি একটা এরকম
বাংলাতে বা ম্যাথে দেখবেন যে এরকম বন্ধনী থাকে, এই বন্ধনীটা আবার যদি আমরা কানেক্ট করে ফেলি তাহলে কিন্তু এটা কেই হয়ে যাবে। আবার একটু মডিফাই করতে গেলে দেখবেন যে এটাকে আমরা যদি এই সেকেন্ড স্টেপটা অ্যাড করি তাহলে দেখবেন যে এটা কিন্তু আবার কে এর স্টেপটাকে আরো একটু অ্যাডভান্স করে ফেলছে, এবং এই স্টেপটা কিন্তু ইউ থেকে এসছে। কিভাবে দেখেন, ইউ এর এই অংশটা যদি আমরা এতটুকু রেখে দিই আর এটার সাথে আমরা যদি এখন যেই কানেক্ট করি এটা ওয়াই হয়ে যাবে। এটার সাথে যদি আবার এরকম বন্ধনী কানেক্ট করে ফেলি এটা কিন্তু কে লেটার্স হয়ে যাবে। তাহলে দেখেন যে আসলে সিম্পল কিছু স্টেপ গুলো জানার ফলে আমরা কিন্তু অনেকগুলো লেটার্স কভার করে ফেলেছি, এবং অলরেডি অনেকগুলো লেটার্স কভার করেছি ক্যাপিটাল লেটার্স। এখানে কিছু লেটার্স বাকি আছে, যেমন আমরা যদি আরেকটু খেয়াল করি, এটা তো যেই, তাই না? এখন এটাকে যদি আমরা একটু এরকম ভাবে ওপর নিয়ে চলে আসি তাহলে কিন্তু এটা আবার এল হয়ে যাবে। দেখেন, এল হয়ে গেল। আর এস এর মতো এই অংশটাকে যদি আবার একটু এভাবে নিয়ে আসি তাহলে এল এর স্ট্রাকচারটা ফুলফিল হয়ে গেল। তাহলে দেখেন যে সবগুলো একটার সাথে আসলে রিলেট করে লেখা যায়, যেটার মাধ্যমে আসলে আমরা খুব সিম্পল লেটার্স গুলোকে ইমপ্রুভ বা মনে রাখার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। আপনাদের যেহেতু 2 দিনের ওয়ার্কশপ, সো আমি হচ্ছে আপনাদেরকে খুব সিম্পল ওয়েতে এগুলো দেখাচ্ছি যে কিভাবে আপনি সিম্পল ওয়েতে শিখতে পারবেন। কারণ আমার কোর্সে আমি অলরেডি আগে বলেছি যে এখানে কিন্তু ওদেরকে হচ্ছে আমি অনেকটা ধরে ধরে শেখাই, কারণ দেখা যাচ্ছে টাইম নিয়ে করাই, মানে অনেক 21 3 ক্লাস থাকে, 3 ক্লাস, তো এটা কিন্তু অনেক। সো ওই জন্য আমি ওভাবে শেখাই, কিন্তু আপনারা হচ্ছে জাস্ট আমি যেভাবে অ্যাকচুয়ালি দেখাচ্ছি এভাবে আপনারা এটাকে জাস্ট একটু লেখা ট্রাই করেন আমার সাথে সাথে। আর শেষে তো আমি দেখবো যে আপনাদের কোন জায়গাতে ল্যাকিংস গুলো হচ্ছে স্পেশালি। এখন আমরা আরো কিছু একটু লেটেস্টে যাই। যদি ধরেন আপনি সি তে বা ই এর ক্ষেত্রে যান, এটা আমরা কিভাবে করছি, এটা এটা কিন্তু নর্মাল যদি ভাবে খেয়াল করেন, এটা হচ্ছে একটা সি, তাই না? এখন এটার সাথে ওই যে এল বা এস এর ক্ষেত্রে যে অংশটা আমরা কানেক্ট করেছি এই অংশটা যদি এরকম ভাবে নিয়ে নেন তাহলে কিন্তু একটু মোটামুটি লেভেলের সিটা হয়ে যাবে। এখন এই সিটাকে আবার যদি আপনি এতটুকু রেখে দেন, দেখেন সি এর মতোই কিন্তু স্টেপ, টোটাল স্টেপটা। এখন এই সিটার সাথে কিন্তু দুইটা দাগের মধ্যে আমরা রেখেছি, একটা দুইটা দাগের মধ্যে। এখন এটার সাথে আমরা আরেকটা সি কানেক্ট করে যত বেশি বাম দিকে যাব তত পারফেক্টলি এটা বেঁকে যাবে এবং ই লেটেস্ট হয়ে যাবে। তো দেখেন সিই হয়ে গেল। আবার সিমিলার ওয়েতে আমরা যদি জি লিখতে চাই তাহলে দেখেন যে আমরা আবার কিন্তু এই সি লেটার্সটাকে লিখবো, এর দুই দাগের এটা একটু নিচে চলে আসবো, দিয়ে এটার সাথে আবার আমরা এই যে জে এর মতো যে স্টেপটা বারবার কানেক্ট করছিলাম না, এই অংশটা আবার কানেক্ট করে দিব। দেখেন তাহলে জি হয়ে গেল না ইজিলি, ওটা আবার জি হয়ে গেল। সবকিছু আসলে এরকম ভাবে একটার সাথে একটা কানেক্টেড করা আছে। সো মোটামুটি আমাদের অনেকগুলো লেটেসি কভার হয়ে গেছে, কিন্তু আর কিছু স্টেপ লেটেস আছে যেগুলো এ, তারপরে হচ্ছে ডি, এগুলো একটু ডিফারেন্ট কারণ এগুলো আসলে কোনো ওরকম ভাবে রুলসটা নাই যে মেইনলি আমরা লেটেস্টের একটার সাথে একটা রিলেট করা লেখা যায়। তবে আমরা যদি আবার ও শিখি তাহলে কিউটা শিখতে পারবো। যেমন হচ্ছে আমরা ওয়েজ যদি স্ট্রাকচার খেয়াল করি কার্সিভের, ওয়েজ স্ট্রাকচারটা হচ্ছে আমরা ফার্স্ট এখান থেকে শুরু করে সবই কিন্তু 45 ডিগ্রি হবে, এটা বারবারই মাথায় রাখবেন। কার্সিভের সবগুলো এরকম 45 ডিগ্রিতে মেনটেন হবে। সো এরপর আমরা যদি এরকম ভাবে এটার সাথে এরকম আমরা বাংলাতে জফলা রফলা করি না, রফলা মেবি, সো এই অংশটার সাথে এটা যদি আবার কানেক্ট করে ফেলি তাহলে ও থেকে কিন্তু ইজিলি কিউ হয়ে যাচ্ছে। তাহলে মোটামুটি আমাদের অলমোস্ট ক্যাপিটাল লেটার্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে না, মোটামুটি কভার হয়েছে। আর কয়েকটা আছে, খেয়াল করেছেন? কেউ আছেন ক্লাসে? জি স্যার। ওকে, তাহলে আমাদের বাকি কি কি থাকছে দেখেন। এই এই লেখার জন্য আসলে কিন্তু যেই লিখতে হয়, আমি এটা প্রথমে দেখাতাম কিন্তু এটা একটু 3টা স্টেপে হয় তো এই জন্য আমি এখানে দেখাই নাই।
তারপরে আবার জে এর সাথে একটা এল স্ট্রেট এল এর মতো অংশ যদি কানেক্ট করি আর সি এর মতো যদি অংশ কানেক্ট করি দেখেন, তাহলে আবার এ হয়ে যাবে। সিমিলারলি ই তো শিখেছি, এফ শিখেছি, শুধু ডিটা বাকি আছে। এই ডিটা একটু এক্সেপশনাল, আমরা এটাও কিন্তু একটু এক্সেপশনাল ভাবে দেখছি, কারণ এটা যেহেতু জে এর মতো বাট এটা একটু ডিফারেন্ট। কিন্তু ডি এর ক্ষেত্রেও যেটা সিমিলার অংশ, এই যেটা আবার নিতে হচ্ছে, এটার সাথে আমরা এল এর মতো করে এরকম ভাবে একটু যদি ওপরে উঠে যাই, তাহলে দেখবেন যে ইজিলি আপনি ডিটা লিখতে পারছেন। সিম্পল ডিটা, এটা লাগানো দরকার নেই, জাস্ট একটু ফাঁকা রাখবেন। তো তাহলে দেখেন যে ডিটা হয়ে যাচ্ছে, বাট ডি আর এটা একটু ডিফারেন্ট। এটা নর্মাল স্ট্রাকচার, এটা তিনটা স্ট্রাকচার হয়, বাট এটা একদমই ডিফারেন্ট স্ট্রাকচার, যেটা আসলে নর্মাল ওয়েতেই লিখতে হবে। তাহলে মোটামুটি আমাদের কাভার। তবে আরেকটা ওয়েতে ভি আর ডাব্লিউ লিখতে পারি। অলরেডি আমরা কিন্তু এম করার সময় লিখেছি হচ্ছে ভি, ভি এখানে করেছি, তাই না? এখন এই ভিটাকেই, এটা কিন্তু ভি, কিন্তু এটার সামনে আমরা ওই যে কে এর মতো স্টেপটা নিচ্ছি, তাহলে ভি হয়ে গেল। এটাকে যদি আবার আমরা দুইবার লিখি, একবার দুইবার, তাহলে কিন্তু এটা ডাবল ইউ হয়ে গেল। দেখেন সিম্পল হয়ে যাচ্ছে না ডাবল ইউ? তো দেখেন কতগুলো লেটেসি আমরা কিছুক্ষণের মধ্যে শিখে ফেলেছি, কিন্তু এটা লেখার সময় দেখতে দেখতে একটু আমাদের টাফ হবে। মাইক্রোফোন গুলো অফ করে দেন। আর বাকি থাকছে আমাদের স্মল লেটার্সে এক্স লেটারটা। এক্স লেটারটা আমরা একটু খুবই অ্যাডভান্স দেখেছি আমি, বাট এক্স লেটারটা আপনারা যদি খুব নর্মাল ওয়েতে শিখতে চান, তাহলে এই যে এরকম করলেই হবে, জাস্ট এরকম করলেই হবে। সো এক্স হয়ে গেল। প্রবাবলি আমাদের জেডটা বাকি আছে। জেড এরও নর্মাল ওয়ে থাকে, জাস্ট এরকম করলে নর্মাল জেডটা হয়ে যাবে, যেটার মাধ্যমে আসলে আমরা টোটাল কিছু স্টেপকে ফলো করে দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেকগুলো লেটেস্ট কভার করে ফেলেছি। এবং এটা এটা কিন্তু অনেকগুলো লেটেস্ট কভার করে